كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شأن حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك ولي كعبة बने मेरा मदफन दियारे मदीना। शकले बोले आमीन। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ত থেকে ফারিগ করে ঈশার নামাজ আদায় করার পর শ্যামপুর আদর্শ মহিলা হাফেজিয়া মাদ্রাসা এই 12তম ওয়াজ মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দান করলেন। এজন্য সকলে সেই মহান মুনিবের দরবারে ভক্তি ভরে আওয়াজ করে সমস্যারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যায় না? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বিশ্বাস আছে আমাদের? যদি এই বিশ্বাস থাকে যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়, তাহলে প্রত্যেকের জবান ছেড়ে, এই জবান দিয়েছেন কে? আর আওয়াজ দিয়ে বলে জবানের মালিক কে? এই জবান দিয়েছেন আল্লাহ। এই জবান দিয়ে গুণগান হবে কার? এই জবান দিয়ে শুকরিয়া আদায় করবো কার? দলের জন্য, নেতার জন্য তো কতই চিল্লাই, দিন শেষে একটা রুটি আর এক কাপ চা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জন্য চিল্লাইলে, আল্লাহর জন্য গলা ভাঙলে আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কোনো ভূমিকার দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? অবশ্যই একটা মাকসাদ, একটা উদ্দেশ্য আছে। দুনিয়াতে কোনো কেউ কিছু নির্মাণ করলে তার একটা উদ্দেশ্য থাকে, থাকে কি থাকে না? কেউ একটা ঘর বানালে তার উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য হলো থাকবে, বসবাস করবে। কেউ দোকান দেয়, উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য করবে। এরকম ভাবে দুনিয়ার ছোটখাটো বিষয় কেউ কিছু নির্মাণ করলে, কোনো কিছু বানালে তার অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। তো যে আহকামুল হাকিমিন মহান রব, তিনি এই গোটা পৃথিবীকে সৃষ্টি করলেন,
মানব জাতি, জিন জাতি, ফেরেশতা সৃষ্টি করলেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। সেই উদ্দেশ্য কি? তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খামাখা সৃষ্টি করেন না। খামাখা সৃষ্টি করেছেন? অহেতুক সৃষ্টি করেন না, একটা উদ্দেশ্য আছে, একটি মাকসাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছে বান্দা তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অহেতুক খামাখা সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে না, প্রত্যাবর্তন করা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের প্রথম অংশের উত্তর কোরআনুল কারীমের আরেক জায়গায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, প্রথমে কি বললেন? আল্লাহ বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অহেতুক সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের উত্তর, কোরআনুল কারীমের আয়াত আরেক অংশে আল্লাহ তাআলা বলেন, না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে অহেতুক সৃষ্টি করিনি, আমি জিন জাতি এবং মানব জাতিকে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর দাসত্বের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের প্রথম আয়াতের দ্বিতীয় অংশে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে না? আল্লাহ বলেন না, তোমাদের এই ধারণাটাও ভুল। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসা লাগবে। তাহলে আমরা বুঝলাম আমাদের দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত। উদ্দেশ্য কি? ইবাদত। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য বুঝতে পারলাম। উদ্দেশ্য কি? তাহলে খাই কেন? কারণ ইবাদতের জন্য খাওয়ার প্রয়োজন। সংসার করি কেন? কারণ সংসারটাও যদি ইসলাম অনুযায়ী হয় আমার সংসারটাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ। আমার খাওয়াটা যদি ইসলাম অনুযায়ী হয় খাওয়াটাও ইবাদত, আমার পান করাটা যদি ইসলাম অনুযায়ী সেটাও ইবাদত, আমার ব্যবসাটা যদি ইসলামের নীতি অনুযায়ী হয় সেটাও ইবাদত। এক কথায় আমি দুনিয়াতে যা কিছু করি না কেন যদি আমার নিয়ত ইখলাস ঠিক থাকে যা করব সবগুলো ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমার নিয়ত পরিশুদ্ধ থাকলে আমি যা করব সব ইবাদত। তাহলে উত্তর পেলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? উত্তর ইবাদতের জন্য। এটা এক নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্নের মধ্যে আরেকটা বিষয় হলো যে ইবাদত কি জিনিস। সংক্ষেপ কথা, ইবাদত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নবীর পদ্ধতিতে কোনো আমল কোনো কাজ করা ইবাদত। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীর তরিকায় কোনো কাজ করাই হলো ইবাদত। দুই নম্বর প্রশ্ন, ইবাদত করলে লাভ কি? দুই নম্বর প্রশ্ন কি বলেন তো? ইবাদত করলে লাভ কি? ইবাদত করলে লাভ, আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা ইবাদত করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং আমলে সালেহ করে, নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। তাহলে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে আমাদের জন্য জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন, যদি ইবাদত না করে তাহলে কি? যদি ইবাদত না করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়,
তাহলে কি ক্ষতি? ক্ষতি হলো ইবাদত করলে যদি জান্নাত দেয়, ইবাদত না করলে এর বিপরীতে কি আছে? জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা বাধ্য হয়, আল্লাহর হুকুম মানে না, ইসলাম অনুযায়ী চলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে না, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে চলন করে, আর যারা আখিরাতের পরে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে, অবাধ্যতা হলে, অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে শাস্তির জন্য জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কি রাখবেন? ইবাদত করলে আল্লাহ জান্নাত দিবেন, আর ইবাদত না করলে জাহান্নাম দিবেন। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নাম কি জিনিস? আমাদের সমাজে যত অন্যায়, অবিচার, পাপাচার, আল্লাহর অবাধ্যচরণ, রাসূলের আদর্শের বিপরীত কাজ, অন-ইসলামিক কাজ, তার মূলে একটা কারণ হলো আজকে আমরা জাহান্নামের কথা ভুলে গেছি। ঠিক কিনা বলেন? কারণ যার মধ্যে জাহান্নামের ভয় আছে, যে মানুষের ভিতরে হিসাব নিকাশের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে, পুলসিরাতের ভয় আছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় আছে, ইবাদত না করলে, আল্লাহর অবাধ্যচরণ করলে জাহান্নামের শাস্তির ভয় আছে, ওই ব্যক্তির থেকে কোশ্চিন কালেও আল্লাহর হুকুমের বহির্ভূত কোনো কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির মাধ্যমে কখনো ৫ ওয়াক্ত নামাজ ছুটতে পারে না। ঠিক কিনা বলেন? যার মধ্যে মৃত্যুর ভয় আছে, যার মধ্যে আখিরাতের ভয় আছে, যার মধ্যে জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তির মাধ্যমে কখনো সুদ, ঘুষ, হারাম এইগুলো কখনো হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ সবকিছুর মূলে জাহান্নামের ভয়, মৃত্যুর ভয় আমাদের থেকে দূর হয়ে গেছে। জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ বলেন, আমি অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কোন সমস্ত মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তর থাকতে উপলব্ধি করে না, যাদের চোখ থাকতেও দেখে না, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দান করলাম, চোখ থাকতে যারা কোরআন হাদিস দেখে না, উলামায়ে কেরাম দেখে না, সত্যর পথ দেখে না, যেই চোখ থাকতেও যারা অন্ধের মতন হয়ে থাকে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শোনার জন্য, শ্রবণের জন্য দুইটা কান দিলাম, ওই কান দ্বারা যারা শুনলো না, কোরআনের কথা শোনে না, হাদিসের কথা শোনে না, উলামায়ে কেরামের কথা শোনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষের অন্তর থাকতে উপলব্ধি করলো না, চোখ থাকতে দেখলো না, কান থাকতে কোরআন সুন্নাহর কথাগুলো শুনলো না, তারা হলো চতুষ্পদ জন্তু নাই। আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু নয়, বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর থেকে এরা হলো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নাম কাদের জন্য? যারা ইসলাম মানে না, যাদের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও ইসলামকে মাইনাস করে চলে, যাদের কোরআন সুন্নাহর কথা শুনে এনার্জি বাড়ে, যারা কোরআন সুন্নাহর মাহফিলগুলোকে 144 জারি করে, এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে। ঠিক কিনা বলেন? কারণ যারা কোরআনের মাহফিলগুলো,
যারা সুন্নাহের মাহফিলগুলো, যারা দ্বীনের কথা থেকে মানুষদেরকে বিরত রাখে, এদের মতন জালেম আল্লাহর জমিনে দ্বিতীয় আরেকটা হতে পারে। চিল্লাই কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের অধিকাংশ মানুষ হবে জিন এবং মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেওয়া জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম হিয়া মাকানু তা'যিবিন ওয়া ইনতিকামু মিনাল্লাহি তাআলা মিনাল কাফিরিন ওয়া মান আসাহু। জাহান্নাম হলো শাস্তি দেওয়ার জায়গা। যারা কাফের, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয়, তাদের থেকে প্রতিশোধ গ্রহণের জায়গার নাম হলো জাহান্নাম। জাহান্নাম কি? শাস্তির জায়গা। এবং যারা কুফরি করবে, যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, তাদেরকে শাস্তি দেওয়ার জায়গাটার নাম হলো জাহান্নাম। শাস্তি দেওয়ার জায়গার নাম কি বলেন? জাহান্নাম। শীতকাল আসলে জাহান্নামের কথা আমাদের স্মরণ আসে। খুব প্রচন্ড গরম পড়লে আমাদের জাহান্নামের কথা স্মরণ আসে। কেন জানেন? কারণ জাহান্নামের তীব্রতা এত বেশি, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ, এতটা উত্তাপ। মনোযোগের দিকে খুব খেয়াল করেন। জাহান্নামের তাপ, জাহান্নাম এতটা ভয়াবহ যে স্বয়ং জাহান্নাম জাহান্নামকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ। বিষয়টাকে বুঝতে পারছেন আপনারা? কথাটার মান বুঝছেন? জাহান্নাম এত ভয়াবহ জায়গা যে জাহান্নাম জাহান্নামকেই খেয়ে ফেলে। আশ্চর্যের ব্যাপার না? قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قال يا ربي أكل بعضي بعضا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে শিকায়ত করলো, অভিযোগ করলো। কি অভিযোগ করতেছে? জাহান্নাম কার কাছে? আল্লাহর কাছে। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে, ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বা'দি বা'দান, আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস গ্রহণ করার অনুমতি দিলেন। কয়টা নিঃশ্বাস? আর আওয়াজ দিয়ে বলেন, কয়টা নিঃশ্বাস? দুইটা নিঃশ্বাস গ্রহণ করার আল্লাহ তাআলা অনুমতি দিলেন। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ। জাহান্নাম একটা নিঃশ্বাস নেয় শীতকালে, আর একটা নিঃশ্বাস নেয় গরমকালে। আল্লাহ রাসূল বলেন, ফাতাজিদু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি। যেহেতু জাহান্নাম দুইটা সময় দুইটা নিঃশ্বাস গ্রহণ করে, এই জন্য গরমকালে তোমরা বেশি গরমের তীব্রতা অনুভব করো, কারণ গরমকালে জাহান্নাম একটা নিঃশ্বাস নেয়, যার কারণে গরমের তীব্রতা বাড়ে। আর একটা নিঃশ্বাস নেয় শীতকালে, যার কারণে অধিক পরিমাণ শীত পড়ে। তাহলে অধিক শীত এবং অধিক গরম পড়ার কারণ কি? জাহান্নামের নিঃশ্বাস। তাহলে জাহান্নামে কি শুধু গরম উত্তাপ, না জাহান্নামে ঠান্ডাও আছে? কথা বুঝেন নাই? জাহান্নামে গরম যেমন আছে তেমন ঠান্ডাও আছে। তাহলে জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, যেখানে জাহান্নামকে জাহান্নামী খেয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কেমন শোনো, ওয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম ওত পেতে আছে। ওত পেতে থাকে কখন বলেন তো? কাউকে ধরার জন্য, কাউকে আকস্মিক হঠাৎ করে আক্রমণ করার জন্য ওত পেতে থাকে মানুষ, ঠিক না? তো জাহান্নামও যারা অবাধ্য, যারা নাফরমান, যারা গুনাহগার, তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে আছে। বলুন না নাউযুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম ওত পেতে আছে কাদের জন্য? লিত্তাগিনা মাআবা। যারা অবাধ্য গুনাহগার বান্দা, তাদের আবাসস্থল। লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন, যারা অবাধ্য, যারা জাহান্নামী হবে, তারা ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ ধরে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। এটা জাহান্নাম অবাধ্যদের জন্য, গুনাহগার বান্দার জন্য। তারা সেখানে যুগ যুগ থাকবে, সেখানে যুগের পর যুগ তারা সেখানে শাস্তি ভোগ করতে থাকবে। বলেন তো, জাহান্নামের শাস্তি একটা সেকেন্ড ভোগ করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। সাবধান, অবশ্যই
হুতামায় নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন হুতামা হলো আল্লাহ তাআলার আগুন। কার আগুন? দুনিয়ার আগুন নয়। নারুল্লাহ, জাহান্নামের আগুন কার আগুন? আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা কলিজা পর্যন্ত জ্বালাই দিবে। দুনিয়ার আগুন আগুনে লাগলে আগুন জ্বলে, কলিজায় আঘাত করে না। পায়ে লাগলে পা জ্বলে যায়, পুড়ে যায়, শরীরের ভিতরে কষ্ট লাগে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের যেই শাস্তি, যেই আগুন রেখেছি, যদি আঙ্গুলের মাথায় লাগে কলিজা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ামা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা বলেন, লা তুবকি ওয়ালা তাযার, বাঁচতেও দিবে না, মেরেও ফেলবে না। জাহান্নামে কেউ মরবেও না, আবার বাঁচতেও পারবে না। মরে গেলে তো শেষ, আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলছেন জাহান্নাম এমন জায়গা যেখানে তুমি বাঁচতেও পারবে না, মরবেও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন জায়গা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, শুধু কষ্ট ভোগ করবে। কেমন কষ্ট বলতে পারেন হুজুর? জাহান্নামের আগুন যদি এতটা ভয়াবহ, এতটা তীব্র হয়, তাহলে তো আমাদের শরীর জ্বলে পুড়ে যাবে, আবার কেন শাস্তি হবে? আল্লাহ তাআলা বলেন না, তোমার চামড়া যখন একবার ঝলসে যাবে জাহান্নামের আগুনের মধ্যে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার তোমার শরীরে নতুন চামড়া দিয়ে নতুন নতুন করে তোমাকে শাস্তি দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাবিদাত জুলুদুহুম বাদদালনাহুম গায়রাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার আগের চামড়াগুলো জ্বলে যাবে, যখন তোমার আগের চামড়াগুলো অগ্নিদগ্ধ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে শাস্তি দেওয়ার জন্য তোমার শরীরে আবার নতুন চামড়ার সংযোজন করে দিব। নাউযুবিল্লাহ। সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? সম্ভব না। জাহান্নামের আগুন সহ্য করা আমাদের সম্ভব না, সহ্য করতে পারবো না। পারবেন? সহ্য করা যাবে না। সেই জাহান্নামের ভয় আমাদের ভিতরে আনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? কারণ যার মধ্যে জাহান্নামের ভয় একবার ঢুকে যাবে, তার ভিতর থেকে কখনো অন্যায় আর অপরাধ হতে পারবে না। ঠিক কিনা বল? এই জন্য জাহান্নামের স্মরণ, জাহান্নামের আলোচনা আমাদের বেশি বেশি হওয়া দরকার। ঠিক কিনা বলেন? কিন্তু অনেক সুদ, ঘুষ, নামাজ, কালাম, হজ, যাকাত, অনেক কিছুর আলোচনা আমাদের সমাজে হয়, মাহফিলগুলোতে হয়, কিন্তু জাহান্নামের আলোচনা খুব কম হয়। ঠিক না? কারণ আমরা চাই এমন একটা বয়ান করব, সকলে আমার দিকে আকৃষ্ট হয়ে থাকবে, মাঝে মধ্যে একটু হুঙ্কার দিব, মঞ্চ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিবে বক্তা ভাইরা। ঠিক কিনা বলেন? কিন্তু জাতির ফায়দা হয়, উম্মাহের ফায়দা হয়, এমন চিন্তা চেতনা করে আজকে আলোচনা করার মানুষের বড় অভাব। আল্লাহ তাআলা যত বক্তা আছে, যত দায়ী আছেন, যত ইমাম খতিব আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে ইখলাস দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমার ভিতরে ইখলাস দান করেন। যারা শ্রোতা, যারা শুনেন, আল্লাহ তাআলা তাদের ভিতরে ইখলাস দান করেন। সিস্টেম পরিবর্তন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? মাহফিলগুলো হয় জাতির হেদায়েতের জন্য। কিসের জন্য মাহফিলগুলো? হেদায়েতের জন্য। এজন্য আগের মাহফিল হইতো, সেখান থেকে হেদায়েত হইতো। কেন? কারণ যারা কথা বলতো, দিল থেকে বলতো, যারা শুনতো, তারাও আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শুনতো। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে বলা, আপনাদের কেউ ইখলাসের সাথে শোনা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। তাহলে জাহান্নামের ভয়াবহতা কত বেশি, জাহান্নামের আগুন কেমন, খুব মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এই যে দুনিয়ার আগুন, আল্লাহ রাসূল বলছেন, এই যে তোমরা দুনিয়ার আগুন যে দেখো না, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কি মনে হয় আপনাদের? দুনিয়ার আগুন দিয়ে যদি আমাদেরকে শাস্তি দিত, এটা যথেষ্ট হইতো না? হইতো কিনা?
কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না আরো 70 গুণ বেশি? আরো 70 গুণ বেশি। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, ইনকানাত লা কাফিয়াতান, ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন দিয়ে দুনিয়ার আগুন দিয়ে যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, ফুজিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআ ওয়া কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণ বেশি, আর প্রত্যেক ভাগ, প্রত্যেক আগুনের উত্তাপ হলো দুনিয়ার আগুনের উত্তাপের সমপরিমাণ। তার মানে এইভাবে আগুনের তাপ বাড়তে 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 70 গুণ জাহান্নামের আগুনের তাপ। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন, এই যে দুনিয়ার আগুন, এটা শুধু যে 70 ভাগের 1 ভাগ এমন নয়। খুব মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুরিবাত বিল বাহরি মাররাতাইন। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের যে আগুন 1 ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে, ওই 1 ভাগ আগুন আবার সমুদ্রের পানি দ্বারা 2 বার ধৌত করে দেওয়া হয়েছে। বুঝেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের জাহান্নাম কি? এই যে 1 ভাগ আগুন, এই 1 ভাগ আগুনই যে জাহান্নাম থেকে সরাসরি আসছে এমনটা না। ওই আগুনটা আনার পরে সমুদ্রের পানি দ্বারা কয়বার ধৌত করা হয়েছে? 2 বার। আল্লাহ রাসূল বলেন, লাউলা যালিকা মান তাফা বিহি আহাদুন, যদি জাহান্নামের ওই 1 ভাগ আগুন যদি সমুদ্রের পানি দ্বারা 2 বার ধৌত করা না হতো, দুনিয়ার কোন মানুষ সেটাকে ব্যবহার করার মতন সক্ষমতা রাখতো না। তাহলে বুঝেন জাহান্নামের আগুন কি পরিমাণ উত্তাপ। এখন শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار 1000 سنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। কত বছর? বুঝুন আছে? আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো। হাত্তা মাররাত, 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল বর্ণ। সুম্মা উকিদা আলাইহা 1000 সানা। আল্লাহ রাসূল বলেন, এরপরে আবার 1000 বছর জ্বালানো হলো। হাত্তা সুওয়াদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আরো 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর জাহান্নামের আগুন এখন হয়ে গেল সাদা বর্ণ। কোন কালার? সাদা কালার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উকিদা আলাইহা 1000 সানাতিন। এরপর আবার 1000 বছর জ্বালানো হলো। হাত্তা সুওয়াদাত। এরপর আগুন হয়ে গেল কালো। কয়বার জ্বালানো হয়েছে? কত হাজার বার? 1000 বার করে। কয় হাজার বার? 3000 বার জাহান্নামের আগুনকে জ্বালানোর পর এখন জাহান্নামের আগুনের রং কি? কালো। কালো। কি বলেন? কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা সুওয়াদাত। কালো বর্ণ হয়ে গেল। কেমন কালো? সাউদা ও মুযলিমা, একেবারে ঘন কালো। কেমন কালো? জাহান্নামের আগুন হয়ে গেল। এত কালো, এত কালো, যদি 2 জন জাহান্নামী ব্যক্তি যদি মুখোমুখি হয়ে বসে থাকে, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ, এতটা কালো, 2 জন মুখোমুখি হয়ে বসে থাকলেও একজন আরেকজনকে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন জাহান্নামের আগুন কি পরিমাণ কালো। সামনে সামনে 2 জন বসে থাকবে, তারপরে একে অপরকে দেখতে পাবে না। এটা হলো জাহান্নামের আগুন। এখন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন? মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। মনোযোগের দিকে। এই হলো জাহান্নামের আগুন। এখন জাহান্নামের আগুনের পাওয়ার কেমন, তেজ কেমন? মনোযোগ।
قال رسول الله صلى الله عليه وسلم لو أن شرارة من شرر جهنم بالمشرق لوجد حرها من بالمغرب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের ছোট্ট একটা দলা, আগুনের ছোট্ট একটা অংশ, আঙ্গার দানা যদি পৃথিবীর পূর্ব দিগন্তে রাখা হয়, কতটুকু? ছোট্ট একটা দলা, দলা বুঝেন তো? আগুনের ছোট্ট একটা দলা কোথায় রাখা হয়? পৃথিবীর পূর্ব দিগন্তে। আল্লাহ রাসূল বলেন, লাওয়াজাদা হাররাহা মান বিল মাগরিব, ওই ছোট্ট একটা জাহান্নামের দলা যেটা পৃথিবীর পূর্ব দিগন্তে রাখা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, যারা একেবারে পৃথিবীর পশ্চিম দিগন্তে বসবাস করে তারা পর্যন্ত ওই ছোট্ট আঙ্গার দানের তাপ অনুভব করবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের তাপ কি পরিমাণ? ছোট্ট একটা দলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবী যে মসজিদের মধ্যে বসা, قال رسول الله صلى الله عليه وسلم لو كان في هذا المسجد 100,000 أو يزيدون, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদের মধ্যে যদি 1 লক্ষ অথবা তার থেকেও বেশি মানুষ থাকে, মনে করেন এটা একটা মসজিদ, এটা একটা কি মসজিদ, আল্লাহ রাসূল বলেন এই মসজিদের মধ্যে যদি 1 লক্ষ মানুষ অথবা তার থেকে বেশি মানুষ থাকে, ওয়াফীহিম মিন আহলিন নার, আর ওই 1 লাখ মানুষের মধ্যে মাত্র একজন জাহান্নামী থাকে। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন এই মসজিদের মধ্যে যদি 1 লাখ অথবা তার থেকে বেশি মানুষ থাকে আর তার মধ্যে মাত্র একজন জাহান্নামী থাকে, ফাতানাফাসা, ওই জাহান্নামী যদি একটা নিঃশ্বাস গ্রহণ করে, ফাআসাবাহুম নাফসুন, আর ওই জাহান্নামের নিঃশ্বাস সকলের মধ্যে পৌঁছে যায়, লাহতারাকাল মাসজিদা ওয়া মান ফীহিম, ওই জাহান্নামের নিঃশ্বাসের কারণে ওই যে মসজিদের মধ্যে 1 লক্ষ কিংবা তার থেকে বেশি মানুষ, আল্লাহ রাসূল বলেন জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে ওই 1 লক্ষ কিংবা তার থেকে বেশি মানুষ এবং মসজিদটি সব সহকারে জ্বালায় পোড়ায় ভস্ম করে দিবে। নাউযুবিল্লাহ। বুঝতেছেন? জাহান্নামের আগুন না শুধু নিঃশ্বাস, নিঃশ্বাস যদি এতটা কঠিন হয়, এতটা তীব্র হয়, এতটা ভয়াবহ হয়, তাহলে কে আছেন যে ওই জাহান্নামের শাস্তি একটা মিনিট ভোগ করবে? আছেন কেউ? সম্ভব না, কষ্টির কালে সম্ভব না, থাকতে পারবো না, এতটা ভয়াবহ সেই জাহান্নামের শাস্তি, সেই কঠিন আযাব আমার আপনার কারোর পক্ষেও একটা সেকেন্ডের জন্য সহ্য করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? সম্ভব নয় একটা সেকেন্ডের জন্য। কেমন তীব্রতা, কেমন কষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটু কল্পনা করেন যে পৃথিবীর মধ্যে যে সব থেকে সুখী মানুষ, কল্পনা করেন একটু, সব থেকে সুখী মানুষ যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্ট কি জিনিস কখনোই একটা সেকেন্ডের জন্য উপলব্ধি করে নাই। কষ্ট কি জিনিস একটা সেকেন্ডের জন্য উপলব্ধি করে নাই। আবার আরেকজন ব্যক্তি যার জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আরাম আয়েশ কি জিনিস উপলব্ধি করে নাই, আরাম কি জিনিস বুঝেই নাই। এমন দুইজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم الدنيا من أهل النار يوم القيامة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে মানুষটা সব থেকে সুখী ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, এমন একজন নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যে দুনিয়াতে কখনো কষ্ট কি জিনিস বুঝে নাই, কষ্ট কি জিনিস কখনো উপলব্ধি করে নাই। আল্লাহ রাসূল বলেন এমন একজন ব্যক্তিকে
এমন একজন জাহান্নামী ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে, যে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্ট উপলব্ধি করে নাই, সবসময় নিয়ামত উপলব্ধি করেছে, নিয়ামত পেয়েছে। ফায়ুসবাগু ফিন্নারি সাবগাতান, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সারা জীবন জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কষ্ট কি জিনিস বুঝে নাই, তাকে জাহান্নামের মধ্য থেকে 1 সেকেন্ডের জন্য একটা ডুব দিয়ে নিয়ে আসা হবে। কত সময়? অল্প সময় ডুব দেওয়া হবে, আর নিচে চলে যাবে। একটা ডুব। কয়টা ডুব? একটা ডুব দেওয়া হবে, আবার উঠে নিয়ে আসা হবে। নিয়ে আসার পর আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, হাল রাআইতা খায়রান কাত্তু। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি কি দুনিয়াতে নিয়ামত কি জিনিস, আরামায়েশ কি জিনিস কখনো উপলব্ধি করছো নাকি? ওই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহর কসম আমার রব, দুনিয়াতে নিয়ামত কি জিনিস, আরামায়েশ কি জিনিস আমি কখনো উপলব্ধি করি নাই। নাউযুবিল্লাহ। অথচ ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কি ছিল? সব থেকে আরামের মধ্যে ছিল। কিন্তু জাহান্নামের একটা ডুবানি দেওয়ার পরে, চুবানি খাওয়ার পরে সে দুনিয়ার সমস্ত আরামায়েশ ভুলে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউতা, এরপরে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তি সব থেকে দুনিয়ার মধ্যে কষ্টে ছিল। আল্লাহ রাসূল বলেন, ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্য থেকে একটা ডুব দিয়ে নিয়ে আসা হবে। জান্নাত থেকে একটা ডুব দিয়ে নিয়ে আসা হবে। কোন ব্যক্তি যে জীবনে কখনো আরামায়েশ কি জিনিস উপলব্ধি করে নাই, ওই ব্যক্তিকে জান্নাতের মধ্য থেকে একটা ডুব দিয়ে নিয়ে আসা হবে। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, এই বান্দা শোনো, হাল মাররা বিকা বুসুন, হাল রাআইতা শিদ্দাতান কাত্তু, কষ্ট কি জিনিস, দুঃখ দুর্দশা কি জিনিস কখনো দুনিয়াতে উপলব্ধি করছো নাকি? কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, এটা কি কখনো তুমি দুনিয়াতে উপলব্ধি করেছো? সে বলে, লা ওয়াল্লাহি ইয়া রাব, ও আমার রব আল্লাহর কসম, দুনিয়াতে আমি কোশ্চিন কালেও কষ্ট কি জিনিস কখনো অনুভব করি না। আল্লাহু আকবার। জান্নাতের সামান্য নিয়ামত এতটা বেশি, তাহলে জাহান্নামের শাস্তি এত বেশি, সামান্য সেকেন্ডের সামান্য একটা ডুব দুনিয়ার সমস্ত আয়াস, সমস্ত আনন্দ সবকিছু ভুলিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো জাহান্নামের পাওয়ার, তেজ। জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কত বড়, একটা হাদিস বললেই বুঝবেন জাহান্নামের গভীরতা, জাহান্নাম কত বড়। قال رسول الله صلى الله عليه وسلم إن الصخرة العظيمة لتلقى من شفير جهنم। এটা তো একটা বোতল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বিশাল আকৃতির একটা পাথর, বিশাল আকৃতির একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলা হয়, ফাতাহমি ইলা 70 আমা, আর ওই বিশাল আকৃতির ভারী পাথরটা 70 বছর পর্যন্ত নিচেই পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। আল্লাহ রাসূল বলেন, ওয়া মা তুফদি ইলা কারারিহা, ওই যে জাহান্নামের তলদেশ পর্যন্ত একটা পাথর 70 বছর পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আল্লাহ রাসূল বলেন, 70 বছর পর্যন্ত এই পাথরটা, ভারী পাথর পড়তেই থাকবে, কিন্তু জাহান্নামের তলা খুঁজে পাবে না। আল্লাহু আকবার। কত বড় জাহান্নাম। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসসামিআ ওয়াজাবাতান। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে বসা ছিলাম। আল্লাহর নবীজি হঠাৎ এক বিকট আওয়াজ শুনলেন। কি শুনলেন? বিকট আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মা হাদা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কি জানেন? হঠাৎ বিকট আওয়াজ হইছে, আল্লাহ রাসূল শুনছেন। শোনার পরে জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মা হাদা, এবার সাহাবীরা যে বিকট আওয়াজ হলো, এটা কি তোমরা জানো কিসের আওয়াজ? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম।
সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবায়ে কেরাম কোনো কিছু না জানলে কি বলতেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন বলতেন। কিন্তু আমরা কি কিছু জানি না, মুখ মানে বুকের পরে পাড়া দিলেও একটা আরবি হরফ উচ্চারণ হবে না, বলে হুজুররা জানে, আমরা কি কম জানি? আছে না নাই? আছে না নাই? এমন অনেক মানুষ আছে যাদের কোরআন তিলাওয়াত শুদ্ধ নাই, যারা যারা কোরআনুল কারীমের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। এমন অসংখ্য মানুষ আছে যারা উলামায়ে ইকরামের বিরুদ্ধাচরণ করে। আছে না নাই? সাহাবায়ে ইকরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা হাজারুন রুমিয়া মিন ৭০ খরিফান। আল্লাহ রাসূল বলেন ওইটা একটা পাথর ছিল যেটা ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। আর ওই ৭০ বছর আগে ফেলার পর ওই পাথরটা আজ এই মুহূর্তে এখন জাহান্নামের তলদেশে পৌঁছাইল। জাহান্নাম কত বড়! ছোট্ট একটা কথা বলে আরো বুঝবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে যত জিন আসছে, আছে, আসবে, সমস্ত ফেরেশতা যত আছে, সমস্ত ফেরেশতা যদি জাহান্নামের গেট দিয়ে প্রবেশ করে তাহলে কারোর গায়ে কারোর আঁচ লাগবে না। জাহান্নামে এত মানুষ যাবে, এত জিন যাবে, ফেরেশতা যাবে, কারোর গায়ের সাথে কারোর গায়ে ধাক্কা লাগবে না। আপনি কি মনে করেন? চাকরিশালী ব্যাপার? হ্যাঁ, মনে করতেছেন আমরা ছোট মানুষ, আমাদের শরীর এতটুকুই? না, জাহান্নামের শরীর তার এতটুকু থাকবে না। যত শরীর ছোট শাস্তি তত কম, ঠিক না? আর শরীর যত মোটা তাজা তার বেতের বাড়ি দিলে লাগেও তত বেশি, ঠিক কিনা বলেন? তাহলে শরীর কেমন হবে? আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না জিলদাল কাফিরি মিন জাহান্নাম 40 যিরাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামীর শরীরের চামড়া মোটা হবে, পুরু হবে 42 হাত। একজন জাহান্নামীর শরীর এর চামড়া কত হাত? 42 হাত। ওয়াদিরসাহু মিথলু উহুদ। আল্লাহ রাসূল বলেন আর জাহান্নামীর এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। প্রথমে তো বুঝেন নাই, সমস্ত মানুষ যাবে, জিন যাবে, ফেরেশতা যাবে, গেলে ধাক্কা লাগবে না। বুঝতে হচ্ছে আমাদের মতো ছোট ছোট লিলিবুট, লিলিবুট নাকি? এক একটা জাহান্নামের শরীরের চামড়া হবে 42 হাত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় পরিমাণ জানেন কতটুকু? উহুদ পাহাড়ের আড়াই লম্বাই হলো 8 কিলোমিটার, আর প্রস্থ আড়ে হলো 4 কিলোমিটার। চিন্তা করেন, এক একটা দাঁত হবে কত লম্বাই? 8 কিলোমিটার। এখান থেকে জীবননগরের দূরত্ব কত? সন্তোষপুর। তো 8 কিলোমিটার লম্বা একটা দাঁত আর 4 কিলোমিটার প্রস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ শুনো উম্মত, ওয়া ইন্না মাজলিসাহু মা বাইনাল মক্কা ওয়াল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামীর বসার জায়গা হলো মক্কা এবং মদিনার মাঝখানের জায়গা পরিমাণ। মক্কা মদিনার মাঝখানের জায়গা কত? 950 কিলোমিটার, এই 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামীর বসার জায়গা কতটুকু লাগবে? বলেন বলেন। 450 কিলোমিটার এক একজন জাহান্নামীর জায়গা, বসার জায়গা লাগবে। তাহলে এই যদি হয় এক একজন জাহান্নামীর অবস্থা, তো এমন জাহান্নামী পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন, সমস্ত ফেরেশতা একসাথে প্রবেশ করবে, কিন্তু জাহান্নামের গেটে কারোর কোনো ধাক্কা লাগবে না। আল্লাহু আকবার! কি জাহান্নাম বানিয়েছেন আল্লাহ! আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ঘাড় কেমন হবে জানো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবানকাবাইল কাফির। আরেকজন জাহান্নামের কাঁধের দূরত্ব হবে মাসিরাতু সালাসা লিরাকিবিল মুসরিঈ। একটা দ্রুতগামী বাহন 3 দিন দ্রুত গতিতে চললে যেই পরিমাণ দূরত্ব, একজন জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব তেমন। তুমি একটা পূর্বাশা বাস অথবা রয়েল
ওইটা যদি 3 দিন দ্রুত গতিতে চলতে থাকে কত দূর যাবে? দর্শনাতে চড়াইতে পৌঁছাবে, ঠিক না? 3 দিনে দ্রুত গতিতে চললে কত দূর যাবে? ঠিক আছে। আল্লাহ রাসূল বলেন একটা দ্রুতগামী বাহন 3 দিন পর্যন্ত দ্রুত গতিতে চললে যে পরিমাণ দ্রুত হয়, একজন জাহান্নামীর এক কাত থেকে আরেক কাতে দ্রুত ততটা বেশি। তাহলে বুঝেন জাহান্নাম কি জিনিস। এই জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে পারবো না, এই জন্য জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা কি দোয়া করব? জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। কি দোয়া বলেন? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আই আল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে পানা চাই। অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। তাহলে আমরা দোয়া করতে পারি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়া করব ইনশাআল্লাহ। যখন আমরা দোয়া করব অথবা জান্নাত চাইবো অথবা জাহান্নাম চাইবো, কমপক্ষে কয়বার চাইবো? 3 বার করে চাইবো। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। কয়বার করে? 3 বার করে বললে কি উপকার? এটা বলে শেষ করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 3 বার করে জান্নাত চাইবে, قالتিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চায়, স্বয়ং জান্নাত আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলে, আল্লাহ আল্লাহুম্মা আদখিলহু ফিল জান্নাহ, আল্লাহ তুমি এই বান্দাটাকে জান্নাতে প্রবেশ করাই দাও। সুবহানাল্লাহ। তাহলে আমি 3 বার জান্নাত চাইলে আমার জান্নাতে প্রবেশের জন্য সুপারিশ করবে কে? স্বয়ং জান্নাত নিজেই। কারণ সে বলবে, আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে আসতে চাই, কতটা আগ্রহী। যেহেতু সে আসতেই চাই, আমাকে চাই, আমার মহব্বত তার দিলে, তাই তো সে তোমার নাফরমান করে না, নামাজ ঠিকমতো আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে, হালাল উপার্জন করে। আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়েই দাও। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ামান সাআলাল্লাহা আন-নারা 3 মাররাত ওয়ামান ইসতাআজারা মিনান নারি 3 মাররাত, যে ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার পানা চায়। কয়বার? 3 বার পানা চায়। ক্বালাতিন নার, জাহান্নাম স্বয়ং আল্লাহ তাআলাকে বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দাও। তাহলে আমি 3 বার জান্নাত চাইলে জান্নাত আমার জন্য সুপারিশ করবে জান্নাতে প্রবেশের জন্য। আর আমি যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাই, স্বয়ং জাহান্নাম আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্তি দান করেই দাও। সুবহানাল্লাহ। মুক্তি চাইবে। তাহলে সেই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো, আল্লাহর কাছে জান্নাত চাইবো। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা ওই ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদের সকলকে নাজাত দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আমাকে এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।